আমি বিগত দুদিন আগে নারায়ণগঞ্জ বন্দর থানা আমি একটা আর্জি করি তথা রিপোর্ট জানাই, যেটা আমাদের বিগত সময় বিগত 30 বছর যাবৎ আমাদের সমাজ নামে যে দুর্নীতি চলছে, যেটা আমাদের মসজিদের সাপ্তাহিক টাকা এবং গরুর চামড়ার টাকা, মাদ্রাসার টাকা, মার্কেটের টাকা একটা পক্ষ প্রত্যেক সম্পদ দাবি করে আজকে দীর্ঘ 30 বছর যাবৎ এই টাকা পয়সা এরা কয়েকজন বন্টন করে নিতেছে। এবং আমরা জানি যে মসজিদ ওয়াফকা হয় নাই। তো মসজিদ যদি ওয়াফকা না হয়, যদি কারো প্রত্যেক সম্পদ হয়ে থাকে, যদি কেউ দাবিদার থাকে, আমরা ইসলামবাগ নবীগঞ্জ ইসলামবাগ এলাকা আমরা সব সমাজের মানুষে জানতে চাই যে কার এই সম্পদ এবং এদের পেপারসে বাস্তবে সরজমিন যাতে আমাদেরকে দেখায়, তাহলে আমরা অবশ্যই যদি আমাদের সমাজের লোকে সবাই মিললে কি আমরা ওয়াফকা করে নেব। আর যদি প্রত্যেক সম্পদ হয়ে যদি না থাকে, তাহলে এই অর্থ সম্পদ যে টাকাগুলি 30 বছর যাবৎ প্রায় আমি একটা ওই যে থানার আর্জির মধ্যে আমি দিছি, প্রায় আনুমানিক কম হলো 3,75,00,000 টাকার মতো ওরা এই টাকাগুলি উঠে নিছে। সেটা সরজমিনে আপনারা দেখতে পারবেন। এবং আমাদের যে পরিবেশটা সমাজের আমাদের একেবারেই বিশৃঙ্খল অবস্থা আছে। আমাদের মসজিদের পাশে এই যারানি মসজিদের টাকা জোরপূর্বক খাইতেছে, সমাজের টাকা জোরপূর্বক খাইতেছে, তারাই মসজিদের বাম পাশেই আপনারা দেখতে চাইলে আমি দেখাই দিতে পারি, এখানে জুয়ার বিশাল ক্যাম্প বিগত 16-17 বছর যাবৎ স্বৈরাচার আওয়ামী লীগের আমল থেকে এরা আরো জোরপূর্বক সবকিছু মসজিদের সামনে রেখা কাজ করে যেতেছে। এবং মাদক আমাদের দেশে আমাদের এলাকায় বিশেষ করে আমাদের ইসলামবাগ তথা নবীগঞ্জ বাজার আশেপাশে যত মাদক বিক্রি, এটা আমাদের নবীগঞ্জ বাজারে কিয়ামুদ্দিন শাহর উপরে দোতলা বিল্ডিং আছে, আপনারা সরেজমিনে দেখতে পারেন। এখানে কেজি কেজি নেশা বিক্রি হয় এবং খাওয়া হয়। এবং এই বাজারের আমাদের এলাকার মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে, যারা ফ্যান্সি ডিলের ব্যবসা করে, তারা এইগুলি জড়িত, তাদের মাধ্যমেই মাদক 2 নাম্বারই কারবার ব্যবসা চলতেছে। আমরা অবশ্যই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পাইছি, কিন্তু আমরা লোকালিটিভাবে সামাজিকভাবে কোনো আমরা এখনো মুক্তি হইতে পারিনি। আমরা চাই যে এই ধরনের দুর্নীতি থেকে মুক্ত অবশ্যই বেগম রাষ্ট্রমাতা বেগম খালেদা জিয়া উনি বলেছিল কারো প্রভুত্ব চাই না। আমরা এই এলাকার মধ্যে চাই এখানে কারো প্রভুত্ব চাই না। অবশ্যই সমাজের মসজিদ ওয়াফকা হতে হবে এবং এখানে সামাজিকভাবেই যে অর্থ উঠবে অবশ্যই মসজিদের কাজে লাগানোর জন্য তাদেরকে ঘোষণা করে দিতে হবে। এই সপ্তাহে এত পাইলাম, এই সপ্তাহে পেলাম, কোন জায়গায় কত পাইলো তারাই খরচ করুক, কিন্তু মানুষে আমাদের সমাজের লোকেদের জানাতে হবে। আর যদি না হয় এই যে বিশৃঙ্খল করতেছে, এখন আমি আর্জি করাতে দেখা গেছে ওরা কয়েকজন ছাত্রলীগ যুবলীগ ওরা তো বিগত সময় আমাদের জ্বালাইছে, এখনো তারা একসাথে হয়েছে, তাদের কর্তৃত্ব হয়ে যাবে দিকে ওনারা গ্রুপ গ্রুপ জায়গায় জায়গায় বসে। আপনারা যদি এখন মসজিদের মার্কেটের ছবি তোলানো বাস্তবেও দেখতে পারবেন ওদের চিত্রটা। আমাদের এই জুলুম অত্যাচার থেকে অবশ্যই আমাদের সমাজের মানুষ মুক্তি চায়। তারা জিম্মি করে ডিবু বাজার তথা মাছের ঘাট 5 নম্বর ঘাট এবং সমাজ এগুলি লুটে পুটে খাচ্ছে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং সাংবাদিক ভাই আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাস্তব ফেস করে অবশ্যই এই দুর্নীতি এবং জুলুমের থেকে আমাদের মুক্তি পাওয়ার ব্যবস্থা করেন। 17 বছর যাবৎ ফ্যান্সি ডিলের আড়ত বন্দর থানা বিগত সময় জানতো, সেটার মূল নায়ক হলো ব্যান্ডার খোকন। 2 নাম্বার ইয়াবার যে সম্রাট এলাকার মধ্যে যারা বিক্রি করে গেছে এবং 2-4-5 জন এখনো মহল্লার মধ্যে রাখা ব্যবসা করতেছে, তার হলো ছাত্রলীগের নেতা এবং যুবলীগের নেতা। এদের মধ্যে যেমন আছে হলো আপনার এই সামেদ আজির ছেলে এবং আমাদের এলাকার মধ্যে মাহাবুর নামে একজন আছে, উনি ওনার বাগিনাগো দিয়ে এই রুটের মধ্যে বিক্রি করে এবং মানুষের থেকে জোর জুলুম করে চলছে। এই বাজারের মধ্যে নবীগঞ্জ বাজারের মধ্যে ওদের প্রতিটা লোকের কাছ থেকেই হাজার হাজার টাকা শত টাকা বাকি পাবে। দোকানদারও যদি মুখ খুলে বলতে চায় তাদেরকেও মারপিট করে। এখন পুরোই আমাদের আবু কালাম ভাই উনি আজকে শপথ গ্রহণ করতে গেছে, যেহেতু ঘটনাটা আরো 2 দিন আগে হয়েছে, ওনাকে এখনো আমি অবগত করি নাই। অবশ্যই আশা করি ইনশাল্লাহ ওনাকে জানাবো, কারণ আমাদের সমাজের যে দুর্নীতি এবং ওয়াক্ফ ছাড়া মসজিদ চলার থেকে আমরা বিরত চাই। উনি নিজে থেকেই যাতে সরকারি অনুদানে হলেও আমাদের মসজিদ ওয়াক্ফ করে উনি নির্মাণ করে দেব এটি আশা। এখানে বর্তমান মসজিদের দায়িত্ব পালন করতেছে মস্তান সামেদ হাজি
খোকন, মোহাম্মদ আলী, মাহাবুর আর সফিউল্লাহ, এই কয়েকজনই। তারা সামাজিক লোক এবং রাজনীতির লোক দুটোই মিশ্রিত। যেমন ছাত্র সমাজের নেতা ছিল এই আপনার গিয়া খোকন ব্যান্ডার, উনি তো অনেক অর্থশালী হয়েছে শুধু ওই কি মানে দলীয় সাইনবোর্ড দেখায়। আর ওটা সেটা এলাকার মধ্যে স্টিম রুলার চালাইছে সবার। আমরা তো বিএনপি করতাম, আমাদের বাড়ি ঘরও থাকতে দেয় নাই, এবং এলাকার মধ্যে অনেক নজির আছে, অনেক সব সম্পদ তারা জোরপূর্বক এখনো রেখে দিছে। আর ওনারা মূল কর্তৃত্ব হইলো ধরে রাখার জন্য, ওনারা ব্যাপারও হয়ে আছে। এখন কি করব, আমারও তো জানের একটা সেফটি আছে, কিন্তু আমি জানের সেফটি আমি বলতে আমার জানটা আমার নিজে কি উৎসর্গ করে দিতে চাই কি এই মসজিদের জন্য, যাতে আমার মতো এক রানা যাইয়ার পরও এই এলাকার সমস্যার সমাধান হয় এবং মসজিদ ওয়াক্ফ হইয়া আমাদের সমাজ পঞ্চায়েত গঠন সহ হয়।